একবার আপনি গভীরভাবে ভেবে দেখুন, যিনি সমগ্র সৃষ্টির জননী, যিনি করুণাময়ী, যিনি ভক্তের এক ডাকে ছুটে আসেন, সেই মা কালীর গলায় কেন ঝুলছে 51টি কাটা মুন্ডু? এটা কি শুধু এক ভয়ঙ্কর অলংকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে সৃষ্টি শব্দ এবং ব্রহ্মাণ্ডের মতো এক গোপন রহস্য, যা সাধারণ চোখে কখনো হয়তো ধরা পড়ে না? তন্ত্রশাস্ত্র বলে যে মা কালীর গলায় থাকা প্রতিটি মুন্ডু শুধুমাত্র একটি কাটা মাথা নয়, প্রতিটি মুন্ডুর সঙ্গে জড়িয়ে আছে এক একটি বর্ণ, এক একটি শক্তি, এক একটি চেতনা এবং সৃষ্টির এক গভীর তত্ত্ব। কিন্তু এখানে প্রশ্ন একটাই, যে কেন ঠিক 51টি কাটা মুন্ডু? 50টা হতে পারতো বা 52টা হতে পারতো, 51টা কেন? এই সংখ্যার পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? আরো আশ্চর্যের বিষয় হলো যে অনেক তান্ত্রিক ব্যাখ্যায় এই 51টি মুন্ডের সঙ্গে 51টি শক্তিপীঠ, মাতৃকা শক্তি এবং সমগ্র সৃষ্টি তত্ত্বের প্রতি সম্পর্কে কথা বলা হয়। তাহলে কি মা কালীর গলায় থাকা মুন্ডমালা আসলে মৃত্যু নয়, বরং জ্ঞান, শব্দ, সময় এবং মুক্তির প্রতীক? আজকের এই ভিডিওতে আমরা শাস্ত্র, পুরাণ এবং তন্ত্রের আলোকে জানবো মা কালীর গলায় 51টি মুন্ডু কেন থাকে, প্রতিটি মুন্ডের আধ্যাত্মিক অর্থ কি, সংস্কৃত বর্ণমালার সঙ্গে সম্পর্ক কি, এবং কেন হাজার হাজার বছর ধরে এই রহস্য সাধক, পণ্ডিত ও ভক্তদের সমানভাবে বিস্মিত করে এসেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষ অংশে আমরা এমন একটি ব্যাখ্যা জানতে পারবো যা হয়তো মা কালীর এক ভয়ঙ্কর রূপ সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা বদলে দিতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আগে যাব আমাদের মূল তথ্যটির দিকে। চলুন প্রথমেই আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনের মধ্যে একটা কৌতূহল জাগিয়ে রেখেছে। মা কালীকে দেখলেই আমাদের চোখে ভেসে ওঠে এক ভয়ঙ্কর রূপ। আমরা কল্পনা করি যে এলোমেলো এক কেশ, রক্তবর্ণ জিহ্বা, হাতে খড়গধারিণী, এক হাতে ছিন্ন মুন্ডু, গলায় পরিধান করে আছে মুন্ডমালার হার, কোমরে পড়ে রয়েছেন কাটা হাতের মেখলা, আর শিবের বুকে দাঁড়িয়ে আছেন তিনি। তাহলে মা কালীর এই রূপ এত ভয়ঙ্কর কেন? এত মৃত্যু, এত রুদ্রতার প্রকাশ কেন? আসলে এখানেই লুকিয়ে রয়েছে সনাতন দর্শনের এক গভীর শিক্ষা। শাস্ত্র আমাদের শেখায় ঈশ্বরের প্রতিটি রূপের এক একটি প্রতীকী অর্থ রয়েছে। দেবদেবীর অলংকার, অস্ত্র, ভঙ্গিমা এসব কেবল শিল্পীর কোনো কল্পনা নয়, এগুলোর মাধ্যমে গভীর আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশ করা হয়েছে। তাই মা কালীর রূপকে যদি আমরা শুধু বাহ্যিক চোখে দেখি তাহলে হয়তো ভয় পাবো, কিন্তু যদি শাস্ত্র ও দর্শনের আলোকে দেখি তাহলে বুঝতে পারবো এই রূপ ধ্বংসের নয়, বরং অশুভের বিনাশ, অজ্ঞানের অবসান এবং আত্মজাগরণের প্রতীক। এবার আলোচনা করব কালী শব্দটি কোথা থেকে এসেছে। প্রথমেই বলে রাখি, কালী শব্দটি এসেছে কাল বা সময় থেকে। কালী শব্দটি সময়ের সঙ্গে যুক্ত বলে ব্যাখ্যা করা হয়। সময় যেমন কাউকে অপেক্ষা করে না, তেমনি জন্ম, বার্ধক্য ও মৃত্যু সবই কিন্তু সময়ের নিয়মে ঘটে। সেই সময়েরও অতীত, সেই চিরন্তন শক্তির প্রতীক হিসেবেই মা কালীর রূপকে ব্যাখ্যা করা হয়। এই কারণেই মা কালীর রূপে আমরা দেখতে পাই একসঙ্গে সৃষ্টি, পালন ও সংহারের এক ইঙ্গিত দিচ্ছে মা আমাদের। এখানে সংহার মানে কেবল ধ্বংস নয়, অন্যায়, অহংকার, অজ্ঞান এবং নেতিবাচকতার অবসান বোঝায়। ভাবুন তো, যদি পৃথিবীতে কখনো অশুভের বিনাশ না হতো তবে কি শুভ প্রতিষ্ঠিত হতে পারত? যদি অন্ধকার কখনো না কাটতো তবে কি আলোকে অনুভব করা যেত? যদি অহংকার ভাঙতো না তবে কি সত্য উপলব্ধি সম্ভব হতো? মা কালীর এই রুদ্ররূপ যেন আমাদের সেই কথাই স্মরণ করিয়ে দেয়, জীবনের নতুন সূচনার আগে অনেক সময় পুরনো অন্ধকার, ভয় ও অহংকারকে বিদায় জানাতে হয়। আরো একটি বিষয় লক্ষ্য করে দেখুন, যারা মা কালীর শরণ নেন তাদের কাছে তিনি ভয়ঙ্কর নন, তিনি পরম মমতাময়ী জননী। তাই একই দেবী অসুরের কাছে রুদ্র, আবার ভক্তের কাছে কিন্তু করুণাময়ী। মা কালী হলো এটাই, তার রূপের এটাই বৈশিষ্ট্য। এখন প্রশ্ন হলো, যদি মা কালীর প্রতিটি অলংকারেরই একটি গভীর প্রতীকী অর্থ থাকে, তাহলে তার গলায় থাকা 51টি মুন্ডু কি শুধু ভয় প্রদর্শনের জন্য, নাকি প্রতিটি মুন্ডের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টি, শব্দ, শক্তি এবং চেতনার এক গোপন তত্ত্ব, যা তন্ত্রশাস্ত্র যুগের পর যুগ ধরে সংরক্ষণ করে এসেছে? চলুন এবার সেই রহস্যের পর্দা ধীরে ধীরে উন্মোচন করি। মা কালীর মুন্ডমালার প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? শাস্ত্র কি বলছে এ ব্যাপারে? এবার প্রশ্ন হলো যে মা কালীর গলায় যে মুন্ডমালা আমরা দেখি, এই ধারণাটা কি শুধু মানুষের কল্পনা, নাকি এর উল্লেখ প্রাচীন শাস্ত্রেও রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার বছর আগের প্রাচীন শাস্ত্রে। কারণ সনাতন ধর্মে কোনো দেবদেবী রূপ হঠাৎ করে তৈরি হয়নি। যুগের পর যুগ ধরে সাধক, ঋষি এবং আচার্যরা দেবীর রূপকে শাস্ত্রের আলোকে ব্যাখ্যা করেছে।
প্রথমেই আসি দেবী মহাআত্মার কথায়। এটি মার্কেন্ডেয় পুরাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানেই প্রথমবার আমরা মা কালীর রুদ্ররূপ সম্পর্কে বিস্তৃত বর্ণনা পাই। শাস্ত্রে বর্ণিত আছে, যখন অসুরদের অত্যাচারে দেবতা ও মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, তখন দেবী দুর্গা ভ্রুকটি থেকে এক ভয়ঙ্কর শক্তির আবির্ভাব ঘটে। সেই শক্তিই হলো মা কালী। তার শরীরে ছিল কৃষ্ণবর্ণ চুল, ছিল এলোমেলো, হাতে ছিল খড়গ ও পাশ, আর তার রুদ্ররূপ দেখে অসুরদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। বিশেষ করে চণ্ড ও মুন্ড নামে এই দুই অসুরকে বধ করার পর দেবী চামুন্ডা নামে পরিচিত হন। এখান থেকেই কালী রূপের সঙ্গে ছিন্নমুণ্ডের প্রতীক গভীরভাবে যুক্ত হয়ে রয়েছে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, দেবী মহাত্মা মা কালীর ভয়ঙ্কর রূপের বর্ণনা থাকলেও গলায় ঠিক 51টি মুন্ড থাকার কথা স্পষ্টভাবে অনেক জায়গায় বলা নেই। তাহলে 51 সংখ্যাটি কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আরো গভীরে যেতে হবে তন্ত্রশাস্ত্রের জগতে। পরবর্তী তান্ত্রিক গ্রন্থ যেমন কালিকা পুরাণ বিভিন্ন তন্ত্র এবং শক্তি সাধনার ব্যাখ্যাগুলিতে মা কালীর মুন্ডমালাকে গভীর প্রতীক হিসাবে দেখা হয়েছে। যেখানে বলা হয়েছে দেবীর গলায় থাকা মুন্ডমালা কেবল যুদ্ধ জয়ের স্মৃতি নয়, এটি শব্দ, শক্তি, জ্ঞান এবং সমগ্র সৃষ্টির প্রতীক। আর এখানেই প্রথমবার 51 সংখ্যার একটা গভীর তান্ত্রিক ব্যাখ্যা সামনে চলে আসে। অনেক উচ্চ মার্গের তন্ত্রশাস্ত্রে লেখা আছে যে 51টি মুন্ড আসলে সংস্কৃতের 51টি মাতৃকা বর্ণের প্রতীক। অর্থাৎ প্রতিটি মুন্ড এক একটি ধ্বনি, এক একটি শক্তি এবং এক একটি সৃষ্টি সত্যকে নির্দেশ করে। যদিও বিভিন্ন শাস্ত্র পরম্পরায় বর্ণের সংখ্যা নিয়ে কিছু পার্থক্যও দেখা যায়, কিন্তু এখানে প্রশ্ন হলো যে একটাই, যে কেন অক্ষরকে মুন্ডু দিয়ে প্রকাশ করা হয়? শব্দের সঙ্গে সৃষ্টির সম্পর্ক কি? আর কেন তন্ত্রশাস্ত্র বলে সমগ্র ব্রহ্মাণ্ডের সূচনা হয়েছিল শব্দ থেকে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নিয়ে যাবে মা কালীর 51টি মুন্ডের সবচেয়ে গভীর রহস্যর দিকে। চলুন এবার আমরা জানি কেন ঠিক 51টি মুন্ডু। 50টি কেন হলো না, 52টি কেন হলো না, ঠিক 51টি মুন্ডু কেন হলো? এই সংখ্যার মধ্যেই বা কি এমন গোপন তত্ত্ব লুকিয়ে আছে? এখন আমরা পৌঁছে গেছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে। প্রশ্নটি হলো যে সবার মনেই, যে মা কালীর গলায় কেন ঠিক 51টি মুন্ডুর মালা থাকে? 50টি নয় কেন, বা তার অধিক বা তার কম কেন নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারি যে শাস্ত্রে এর একটি মাত্র ব্যাখ্যা নেই, বরং তন্ত্র, শক্তি, দর্শন এবং বিভিন্ন আচার্যদের ব্যাখ্যায় একাধিক মত পাওয়া যায়, বা একাধিক শাস্ত্রে একাধিক ভাবে উল্লেখ রয়েছে। চলুন একে একে সেই মতগুলো আমরা জেনে নেব। সবচেয়ে পরিচিতি তান্ত্রিক ব্যাখ্যা যেটা হলো, মা কালীর গলায় থাকা 51টি মুন্ডু আসলে 51টি মাতৃক বর্ণের প্রতীক। তন্ত্রশাস্ত্রে বলা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সূচনা হয়েছে শব্দ থেকে, আর সেই শব্দ প্রকাশ পায় বর্ণের মাধ্যমে। প্রতিটি বর্ণকে একটি শক্তি হিসাবে কল্পনা করা হয়। তাই প্রতিটি মুন্ডে এক একটি অক্ষর, প্রতিটি অক্ষর এক একটি শক্তি, আর সমস্ত শক্তির উৎস হলেন স্বয়ং মা কালী। অর্থাৎ তিনি শুধু শক্তির অধিষ্ঠাত্রী নন, তিনি ভাষা, শব্দ এবং সৃষ্টিরও উৎস। আর দ্বিতীয় যে মতটি রয়েছে, কিছু শাস্ত্রে 51টি মুন্ডের সঙ্গে 51টি শক্তিপীঠের প্রতীকী সম্পর্ক রয়েছে। অনেক শক্তি শাস্ত্রে বা অনেক উচ্চ মার্গের সাধক মনে করেন, যেমন সতীর শক্তি সমগ্র ভারতীয় উপমহাদেশে বিভিন্ন শক্তিপীঠে প্রতীকভাবে প্রকাশিত হয়েছে, তেমনি দেবীর মুন্ডমালাও সেই সর্বব্যাপী শক্তির স্মরক। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, এই সম্পর্কটি মূলত প্রতীকী ও তান্ত্রিক ব্যাখ্যা। সব শাস্ত্রে এটি একইভাবে বলা হয় না। তৃতীয় যে মত রয়েছে, জ্ঞান ও অহংকারের প্রতীক। কিছু দার্শনিক ব্যাখ্যায় বলা হয় এই মুন্ডগুলো মানুষের মাথা নয়, বরং মানুষের অহংকার, অজ্ঞান, মিথ্যা পরিচয় এবং সীমাবদ্ধ চেতনার এক প্রতীক। মা কালী সেই অহংকারকে ছিন্ন করেন, তিনি মানুষের সত্য স্বরূপকে জাগিয়ে তোলেন। এই কারণেই মুন্ডমালা ভয়ের নয়, মুক্তির প্রতীক। চতুর্থ যে মত রয়েছে, জন্ম ও মৃত্যু চক্রের প্রতীক। আরো একটি গভীর যে ব্যাখ্যায় বলা হয়, প্রতিটি মুন্ড এক একটি জীবনের প্রতীক। জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, এই অন্তহীন চক্রের উপরে যিনি অধিষ্ঠিত, তিনিই হলেন মা কালী। তার গলায় মুন্ডমালা যেন ঘোষণা করে, সময় সকলকে গ্রাস করে, কিন্তু সময়কে অতিক্রমণ করেন এক আদ্যা শক্তি। যে 5 নম্বর মত রয়েছে, সমগ্র মানব জাতির প্রতীক। কিছু আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় এই মুন্ডমালা কোনো বিশেষ ব্যক্তি বা অসুরের নয়, এটি সমগ্র মানব জাতির প্রতীক। জাতি, ভাষা, বর্ণ, পরিচয়, সর্বশেষে সবাই একই মহাশক্তির অংশ। মা কালী সকলকে ধারণ করেন, সকলকে নিজের মধ্যে লয় করেন। এতক্ষণে আমরা দেখলাম একই মুন্ডমালার কত বিচিত্র ব্যাখ্যা রয়েছে। কেউ বলেন এটি
বর্ণমালা, কেউ বলেন শক্তিপীঠ, কেউ বলেন আবার অহংকারের বিনাশ, আবার কেউ বলেন সময় ও সৃষ্টির চিরন্তন চক্রের প্রতীক। কিন্তু এখানেই শেষ নয়। যদি সত্যি সত্যি এই 51টি মুন্ডের সঙ্গে সংস্কৃতের 51টি বর্ণের সম্পর্ক থাকে, তাহলে প্রশ্ন হলো একটি অক্ষর কিভাবে একটি শক্তি হয়ে ওঠে? কেন তন্ত্রশাস্ত্রে প্রতিটি বর্ণকে জীবন্ত দেবী শক্তি বলা হয়? পরবর্তী অধ্যায়ে আমরা প্রকাশ করব সেই বিস্মিত জগতের মাতৃকা শক্তি। 51টি বর্ণের গোপন তত্ত্ব কি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কেন এটি অহংকার ও অজ্ঞানের বিনাশের প্রতীক? এতক্ষণে আমরা জানলাম যে মা কালীর গলায় থাকা 51টি মুন্ড সম্পর্কে বিভিন্ন শাস্ত্রীয় ও তান্ত্রিক ব্যাখ্যা রয়েছে, কিন্তু এখন আমরা এমন একটি ব্যাখ্যার সামনে দাঁড়াবো যা শুধু তন্ত্র সাধকদের নয়, সাধারণ মানুষের জীবনে গভীর তাৎপর্য বহন করে। প্রশ্ন হলো, মা কালী কি সত্যিই মানুষের কাটা মাথার মালা পরেন, নাকি এটি মানুষের অন্তরের অন্ধকারকে জয় করার একটি প্রতীক? আধ্যাত্মিক দর্শনে মুন্ড শুধু শরীরের একটি অংশ নয়, এটি মানুষের অহংকার, মিথ্যা পরিচয়, অজ্ঞান এবং সীমাবদ্ধ চিন্তারও প্রতীক। আমরা প্রত্যেকে নিজের নাম, পরিচয়, পদ, সম্পদ কিংবা অহংকারকে নিজের প্রকৃত পরিচয় বলে মনে করি, কিন্তু শাস্ত্র বলে এগুলো সবই কিন্তু ক্ষণস্থায়ী। মানুষের প্রকৃত সত্তা এর থেকেও অনেক গভীর। এই কারণেই মা কালীর হাতে খড়গ দেখা যায়, কিন্তু সেই খড়গ কেবল যুদ্ধের অস্ত্র নয়, এটি জ্ঞানরূপী খড়গ। এই জ্ঞানের দ্বারা তিনি মানুষের অজ্ঞান, ভয়, আসক্তি ও অহংকারকে ছিন্ন করেন। এই কারণেই তার অন্য হাতে থাকে একটি ছিন্ন মুন্ডু। এটি কেবল কোনো অসুরের মাথা নয়, এটির প্রতীক অহংকারের পতনের। যতক্ষণ মানুষের মধ্যে আমি এবং আমরা এই অহংকার প্রবল থাকে, ততক্ষণ সেই সত্যকে উপলব্ধি করতে পারে না। তাই উচ্চ মার্গের বহু সাধক বলেন যে মা কালীর মুন্ডমালা আমাদের শেখায় যে অহংকারকে জয় করতে পারে সে প্রকৃত মুক্তির পথে এগোয়। আরও একটি সুন্দর প্রতীকী ব্যাখ্যা রয়েছে। মুন্ডমালার প্রতিটি মুন্ডু যেন মানুষের এক একটি নেতিবাচক প্রবৃত্তির কথা মনে করিয়ে দেয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, হিংসা, মিথ্যা অহংকার এবং অজ্ঞান। দেবী যেন আমাদের শিক্ষা দেন এই অন্ধকারগুলোকে জয় না করলে সত্যিকারের আধ্যাত্মিক উন্নতি কখনোই সম্ভব নয়। তাই মা কালীর ভয়ঙ্কর রূপ আসলে ভক্তকে ভয় দেখানোর জন্য নয়, বরং ভক্তের অন্তরের অশুভকে ভয় দেখানোর জন্য। যিনি অন্যায় করেন তার কাছে মা কালী রুদ্ররূপিণী, কিন্তু যিনি ভক্তি ভরে মাকে স্মরণ করেন তার কাছে মা কালী চির করুণাময়ী জননী। এই কারণে বহু সাধক বলেন মা কালী কখনো মানুষের বিনাশ চান না, তিনি মানুষের অজ্ঞান, অহংকার ও অশুভ প্রবৃত্তির বিনাশ চান। হয়তো এই কারণেই মায়ের গলায় মুন্ডমালা। প্রতিটি মুন্ড যেন আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় নিজের ভেতরের অন্ধকারকে জয় করো, অহংকারকে ছিন্ন করো, জ্ঞানকে গ্রহণ করো, তবেই মা কালীর প্রকৃত কৃপা লাভ করা সম্ভব। কিন্তু এখানেই আরো একটি রহস্য অপেক্ষা করছে। যদি মুন্ডমালা অহংকার ও অজ্ঞানের প্রতীক হয়, তাহলে মা কালীর গলায় থাকা প্রতিটি মুন্ডু কি কেবল মানসিক অবস্থার প্রতীক, নাকি এর সঙ্গে সময়, সৃষ্টি এবং মহাবিশ্বের আরো গভীর সম্পর্ক রয়েছে? চলুন এবার সেই বিস্ময়কর তত্ত্বের দিকে এগিয়ে যায়। মা কালীর 51টি মুন্ডু আমাদের কি শিক্ষা দেয়? এতক্ষণ ধরে আমরা শাস্ত্র, পুরাণ, তন্ত্র এবং আধ্যাত্মিক দর্শনের আলোকে মা কালীর গলায় থাকা 51টি মুন্ডের বিভিন্ন ব্যাখ্যা জানার চেষ্টা করলাম। এখন যদি পুরো আলোচনার সারমর্ম এক কথাই বলতে হয়, তাহলে বলা যায় মা কালীর গলায় থাকা 51টি মুন্ড ভয়ের প্রতীক নয়, বরং চেতনার জাগরণ, জ্ঞান, সময়, শক্তি এবং অহংকার মুক্তির এক অনন্য প্রতীক। যে রূপকে দেখে অনেকেই প্রথমে ভয় পান, সেই রূপের মধ্যে লুকিয়ে রয়েছে মাতৃত্বের সর্বোচ্চ প্রকাশ। একজন মা যেমন সন্তানের জীবন থেকে অশুভকে দূর করতে কঠোর হতে পারেন, তেমনি মা কালীর রুদ্র রূপও অন্যায়, অজ্ঞান, অহংকার এবং অধর্মের বিরুদ্ধে। কিন্তু ভক্তির প্রতি তিনি সর্বদা করুণাময়ী, স্নেহময়ী এবং আশ্রয়দাত্রী। হয়তো এই কারণেই যুগে যুগে অসংখ্য সাধক, যোগী ও ভক্ত মা কালীর ভয়ঙ্কর রূপে ভয় দেখেননি। তারা শুধু দেখতে পেয়েছেন পরম মুক্তির পথ। মা কালীর মুন্ডমালা যেন আমাদের প্রতিদিন একটি কথা মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের নয়, আমাদের নিজের ভেতরে লুকিয়ে থাকে। অহংকার, লোভ, ক্রোধ, হিংসা, মোহ এবং অজ্ঞান, এই অন্ধকারগুলিকে জয় করতে পারলেই মানুষ সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে। মা কালী আমাদের শেখান অশুভকে ধ্বংস করো, কিন্তু মানুষকে নয়। অহংকারকে ত্যাগ করো, কিন্তু আত্মবিশ্বাসকে নয়। জ্ঞানকে গ্রহণ করো, কারণ জ্ঞানই মুক্তির পথ। এই কারণেই মা কালীর গলায় থাকে 51টি মুন্ডু। কেবল একটি অলংকার নয়, এটি সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আপনি যদি কখনো মা কালীর মূর্তির সামনে দাঁড়ান,
তাহলে শুধু তার ভয়ঙ্কর রূপটি দেখবেন না, চেষ্টা করুন সেই রূপের অন্তর্নিহিত বার্তাটি। হয়তো তখন আপনি উপলব্ধি করবেন যে মা কালী আমাদের ভয় দেখাতে আসেননি, তিনি এসেছে আমাদের ভয়কে জয় করতে শেখাতে। আপনার কি মনে হয় মা কালীর গলায় থাকা 51টি মুন্ডের কোন ব্যাখ্যাটি আপনার কাছে সবচেয়ে অর্থবহ বলে মনে হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি প্রতিটি মন্তব্য পড়ার চেষ্টা করব। এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন। ভিডিওটি আজকের এই পর্যন্ত, ভালো থাকবেন, মায়ের নাম নেবেন। জয় মা তারা।